স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিপিএল গভর্নিং কাউন্সিলের নয়া নাটক মাঠে দাঁড়িয়ে বদলে দিল বাইলজ। বৃষ্টির কারণে পন্ড দ্বিতীয় কোয়ালিফায়ার হবে সোমবার সন্ধ্যা ৬টায়। And obviously thanks to Tamim that he also accepted, myself also accepted. So I think it's nice. Final question, Tamim. I know from a cricketing perspective, you'll have to refocus. We are starting exactly where we were at the timeout, 8th over beginning. So it's different, but you'll have to mentally prepare yourself. It's an advantage too sometimes, because you can plan better now. You have to bowl 12 overs and who else is bowling. So I think it will be an interesting game tomorrow for both of us. I think they're only one down. They are also par in this game. Whoever starts well tomorrow will be interesting to watch. Thank you to both the captains, Tamim Iqbal and Mashrafi Mortaza. One more reminder. Yes, we had rain today. We had an interruption. And the final verdict is the game will not start but continue from where we left off at 6 p.m. tomorrow. আজকে ঠিক যেখানে শেষ হয়েছে আগামীকাল সেখান থেকে শুরু হবে ম্যাচ। মানে ৮ ওভার থেকে আবারও ব্যাট করবে রংপুর রাইডার্স। ৭ ওভার শেষে মাশরাফিদের বোর্ডে গেইলের উইকেট হারিয়ে ৫৫ রান জমা। টুর্নামেন্টের বাইলজে আছে কোনো কারণে ম্যাচ না হলে পয়েন্ট টেবিলের ওপরের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে ফাইনালে, কারণ কোয়ালিফায়ারের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। কাট অফ টাইম ৯:৩০ পর বৃষ্টি থামলে মিরপুরে শুরু হয় নাটক। বলা নেই কওয়া নেই, কাট অফ টাইম ২ ঘন্টা বাড়িয়ে দেয় বিসিবি। তবে সেটা মানতে নারাজ কুমিল্লা। শেষমেশ নানা দিন দরবার করে দুই পক্ষ রাজি হয় সোমবারে ম্যাচ খেলতে। মুশফিক অধ্যায়ের সমাপ্তি। সাকিব আল হাসান ফিরে পেলেন টেস্ট কাপ্তানি। ৬ বছর পর আবারও বিশ্বসেরা অলরাউন্ডারকে নেতা মনোনীত করেছে বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদ তার সহকারী। তবে টাইগারদের কোচ নিয়োগে আরো সময় নেবে ক্রিকেট বোর্ড। রিচার্ড পাইবাস ঘুরে গেছেন, ফিল সিমন্স এসছেন, আসার কথা আছে আরো ২-১ জনের। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ফরেন কোচ পাচ্ছে না টাইগাররা। দেব চৌধুরী রিপোর্ট। রিচার্ড পাইবাসের মতো ১ ঘন্টা আগে নয়, সাক্ষাৎকার দিতে ঠিক সময়ে হাজির ছিলেন ফিল সিমন্স। পাইবাসের মতো সিমন্সও বোর্ডকে জানিয়েছেন তার পরিকল্পনা। All I can say it's good to be here and we will see what happens. Can't say anything else. ফিল সিমন্সকে বিদায় করে তারপর মিটিংয়ে বসেছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। আলোচনার মূল ইস্যু ছিল জাতীয় দলের হেড কোচ নিয়োগ এবং বোর্ড সদস্যদের দপ্তর বন্টন। সভা শেষ করে সবাইকে চমকে দেয়া এক ঘোষণা দিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি। টেস্ট ক্যাপ্টেন চেঞ্জ করছি। সো আমাদের এখন থেকে আগামী সিরিজ থেকে শুরু হতে যাচ্ছে যে সিরিজ, তখন থেকে আমাদের টেস্ট ক্যাপ্টেন হচ্ছে সাকিব আল হাসান এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। উই ওয়ান্ট দ্য বেস্ট ব্যাটিং অফ মুশফিকুর রহিম এবং আমরা মনে করছি যে তাতে করে আমরা ব্যাটিং এসে কনসেন্ট্রেট করুক, তাকে চাপমুক্ত করতে চাচ্ছি এবং ওভারঅল আমরা যে প্ল্যানটা করেছি এখনকার জন্য, শুধু এখনকারটা দেখলে তো হবে না, আমরা সামনে একটা প্ল্যান করেছি আগামী ৪-৫ বছরের। সেই প্ল্যান অনুযায়ী আমরা সেট করার জন্য যা যা করছিলাম তারই একটা পদক্ষেপ। অন্যান্য জায়গাও চেঞ্জ আসবে। অধিনায়ক তো হলো, দলের কোচকে প্রশ্নের উত্তর বিসিবিরও অজানা, কারণ একটাই, যোগ্যতর কোচ নির্বাচন। নেক্সট সিরিজের আগে ক্যাম্প শুরু হবে অ্যারাউন্ড ২৭ তারিখের দিকে। কিছুদিন তো আমাদের সামনে সময় আছেই। সো আপাতত আমরা এখনই আজকে ফাইনাল সিদ্ধান্ত না নিয়ে আমরা শর্ট লিস্টে রেখেছি এবং বাকিদের সাথে কথা বলে আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আমরা আশা করি যে একটা ফাইনাল ডিসিশন দিতে পারবো। রিচার্ড পাইবাসকে কোচিং ডিরেক্টর পদে নিয়োগ দেওয়াটা প্রায় চূড়ান্ত। হেড কোচের লিস্টে যোগ হয়েছে আরো কমপক্ষে ২টা নাম। দেব চৌধুরী, ৭১। বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডব নিয়ে হাতুড়ুর অভিযোগ আমলে নিচ্ছে না টাইগার ভক্তরা, বরং ব্যক্তি স্বার্থ বিবেচনাতেই টাইগারদের চাকরি ছেড়েছেন তিনি, এমনটাই মনে করেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তার পদত্যাগে বাংলার ক্রিকেট অথই জলে পড়বে না বলেও মনে করেন এই সাবেক অধিনায়ক। ফারুক আহমেদের কথা শুনে আরো জানাচ্ছেন শামসুল আরিফিন। সে যে জিনিসটার উপর জোর দিয়ে গেছে যে দেখেন, যত ভালো খেলোয়াড়ই হোক না কেন তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তার চেয়ে দেশ অনেক বড়। হাতুরুর বলা কথা তোতা পাখির মতো বলে গেলেন বোর্ড সভাপতি। বিসিবি সভাপতি বিশ্বাস করেন লঙ্কান কোচের বাংলা ছাড়ার মূল কারণ সিনিয়র ক্রিকেটারদের সাথে সাম্প্রতিক দূরত্ব। কিন্তু টাইগারদের সাবেক প্রধান নির্বাচক
তা মনে করেন না। শুধুমাত্র প্লেয়ারদের দোষারোপ করে এইটা আসলে এই প্রফেশনাল ওয়ার্ল্ডে আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি আর কি। উনি অলরেডি কিন্তু কন্ট্রাক্ট সই করে এসেছেন শ্রীলঙ্কাতে, তার মানে তার চাকরি হয়ে গেছে, 20 তারিখ থেকে সে দায়িত্ব নেবেন এবং সেখানে সে এরকম অভিমান করে চলে যাচ্ছেন, এটা ঠিক মেলে। দেশের সাধারণ ক্রিকেট ভক্তরাও মনে করেন হাতুরুর পদত্যাগ নিজ দেশে চাকরি পাওয়ার কারণেই। তার চাকরিটা কনফার্ম হওয়ার পরে তিনি বাংলাদেশের সাথে চুক্তিটা বন্ধ করে চলে গেল, তার দেশে চলে গেল। আসলে সবাই সবার নিজের বুঝবো যে কোচের প্রফেশনালিজমের একটু সমস্যা আছে, মানে উনি নিজের কাজটা নিয়ে, মানে উনি যেখানে সুযোগ মানে ওনার কাছে ভালো মনে হয়েছে, বেটার মনে হয়েছে, উনি সেদিকে দৌড় দিচ্ছেন। পোল্টিবাজি যেটা বলে, একেবারে ওরকম একটা কাজ করেছে। আমরা অতীতে দেখেছি তিনি অস্ট্রেলিয়ায় ঘরোয়া দলের কোচ ছিলেন, সেখানেও তিনি এরকম ঝামেলা করে বিদায় নিয়েছেন। এটা তার জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের প্লেয়ারদের জন্যই ওনার সাফল্যটা বৃদ্ধি পেয়েছে। উনি ওনার মানে দেশে চলে গেছে, তার মানে এই না যে উনি আমাদের এখানে কোনো ব্লেম দিয়ে যেতে পারবে। উনি বলতে পারতো ঠিকভাবেই যে হ্যাঁ আমাদের প্লেয়ারগুলো ভালো, বাট ব্লেম দেওয়াটা আমার মতে কোনোভাবেই সঠিক না। আমি সঠিক মাপে এটা নিতে পারছি না। হাতুরু যাই বলে যাক, তার পদত্যাগ নিজের স্বার্থে, সেটা বুঝে গেছে টাইগার ভক্তরা। তবে একটা বিষয় পরিষ্কার নয়, হাতুরু প্রেমে কেন এখনো মজে আছেন বিসিবির বড় কর্তা। শামসুল আরিফিন, ৭১। কাপ্তানিটা যে মুশফিক হারাবেন সেটা অনেকেই হয়তো অনুমান করতে পেরেছিলেন। গত 1 বছরে বিভিন্ন সময়ে তার মন্তব্য ছিল বেমানান। পুরনো দায়িত্ব নতুন করে বুঝে নিয়েছেন সাকিব আল হাসান। আগের বার সফল না হলেও পরিণত সাকিবের অধিনায়কত্বে টেস্ট ক্রিকেটে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বিসিবি। অধিনায়কের পালা বদলের গল্প মাহদি হাসানের রিপোর্টে। যে কখনো এরকম জীবনে মনে হয় না যে ভাই টসে ম্যাচে যাওয়ার আগে টসটা হারলে ভালো হয়। ব্যাক ইন হিজ মাইন্ড কিছু একটা কাজ করছে, ওর কিছু একটা সামথিং ইজ বদারিং হিম। বৈশাখের ঝড়ের আকাশের মতো মুশফিকের মনের আকাশে মেঘ জমেছে। গেল 1 বছরে অধিনায়কত্ব, উইকেট কিপিং, কোচের সাথে বনিবনা না হওয়া, নানান ইস্যুতে প্রকাশ্যে গুবলেট পেকে গেছে, পাকিয়েছেন। এখন তো ভুল আমার কাছে আসছে যে আমি টস দুটোতেই ফিল্ডিং নিলাম, এটা সত্যি কথা, সেটাই বলেছে। এখন এর জন্য যদি খারাপ লেগে থাকে তাহলে আমার আসলে দুঃখিত বলা ছাড়া আর কোনো উপায় নেই। মাশরাফি ক্যাপ্টেন্সি করে না, ও কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়নি। সাকিবকে দেওয়া হয়েছে T20, হি উইল নেভার ফেস, আমি লিখে দিতে পারি। আমি তো বলতে পারি না যে আমি এখনো থেকে যাব, বা আমি বলতে পারি না আমি ছেড়ে দিচ্ছি, এটা তো আসলে বোর্ডের ডিসিশন। মুশফিকের মনের আকাশের মেঘ যে ঝড় হয়ে আসবে সেটা ছিল সময়ের ব্যাপার। টেস্টের সাদা পোশাকে নতুন সূর্যোদয়ের দিশারি নতুন ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই নতুনের পালে আছে অভিজ্ঞতার হাওয়া। 2009 সালে উইন্ডিজ সফরে মাশরাফির ইনজুরি, নিয়তির খেলে পেয়ে গেছেন সাদা পোশাকের কাপ্তানি। 22 বছর 115 দিন বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ, ইতিহাসের 5ম কনিষ্ঠ টেস্ট ক্যাপ্টেন। যখন যেটা করেছেন তার প্রায় সবকিছুতেই সাফল্য পেয়েছেন। সেবার ব্যাটে বলে দুর্দান্ত সাকিবের দাদাগিরিতে বিদেশের মাটিতে প্রথম টেস্ট ও সিরিজ জয়ের গৌরব। টেস্টের পর ওয়ানডে আর T20 দায়িত্ব বুঝে পেয়েছেন, তবে পারফরমেন্স ছাড়া বাকি বিষয়ে নানান ঝামেলায় জড়িয়ে সব হারিয়েছেন। অধিনায়কত্ব না করার সময় ক্রিকেটার হিসেবে, মানুষ হিসেবে আরও পরিণত হয়েছেন সাকিব। অর্জনের পালায় যোগ হয়েছে নতুন নতুন মাইলস্টোন। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, যা কিছু ভালো সময়ের ব্যবধানে তা চোখে পড়তে বাধ্য। সাকিবের পরিপক্কতায় নজর পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। উই হ্যাভ সিন আ নিউ সাকিব, এত ম্যাচিউরড একটা প্লেয়ারের মতো সে খেলছে, যেটা নাকি সত্যিই আমাদের দলের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। সাউথ আফ্রিকা সফরে T20 ফরম্যাট দিয়ে ফিরেছেন কাপ্তানিতে। এবার ফেরত পেলেন আভিজাত্য, ঐতিহ্যের ফরম্যাট টেস্ট কাপ্তানি। সাদা পোশাকে অধিনায়কত্বের রেকর্ড খুব একটা সুবিধার না। 1 জয়ের বিপরীতে হার 8টা। পুরনো অপ্রাপ্তিকে ঝেঁটে ফেলবেন এই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। মাহদি হাসান, ৭১। ক্রিকেট প্রশাসনে গতি আনতে পরিচালকদের মাঝে কমিটি বন্টন করা হয়েছে বিসিবির বোর্ড সভাতে। গুরুত্বপূর্ণ বদল হয়েছে 3টা পদে। হাই পারফরমেন্স স্কোয়াডের দায়িত্ব পেয়েছেন প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন সিনিয়র পরিচালক মাহবুবুল আনাম। তবে ক্রিকেট অপারেশনস থাকছে আকরাম খানের হাতেই। দেবচৌধুরী রিপোর্ট। কিছু সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল, বাকিগুলো নিয়ে হয়েছে আলোচনা, মূল্যায়ন হয়েছে গেল বোর্ডের বোর্ড পরিচালকদের পারফরম্যান্স। সেই বিবেচনাতেই এবার বন্টন করা হয়েছে পোর্টফোলিও। আকরাম অপারেশনসের সুজন গেম ডেভেলপমেন্টে, পুরনো এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে। কাজ সহজ করতে আকরামের দপ্তরের ভাইস প্রেসিডেন্ট সুজন, আবার খালেদ মাহমুদের ডেপুটি আকরাম খান।
নাইমুর রহমান দুর্জয়ের দায়িত্বে ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার দপ্তর হাই পারফরমেন্স কিংবা এইচপি। একই দপ্তরের সাবেক চেয়ারম্যান মাহবুব আনাম দেখবেন গ্রাউন্ডস কমিটি। পুরনো এবং পরীক্ষিত 3 সংগঠক জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া এবং মঞ্জুর কাদের আগের দপ্তরেই, মিডিয়া, ফ্যাসিলিটিস এবং নিরাপত্তা কমিটিতে। বরাবরই সমালোচনার কেন্দ্রে থাকা গাজী গোলাম মুর্তজাকে সিসিডিএম থেকে সরিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট কমিটির দায়িত্বে। সিসিডিএম এর দায়িত্ব পেয়েছেন কাজী ইনাম আহমেদ। ভেঙে পড়া মেয়েদের ক্রিকেট কাঠামো মেরামতের দায়িত্বে শফিউল আলম চৌধুরী নাদেল। আম্পায়ার্স কমিটির নতুন চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন চৌধুরী। লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল কমিটির দায়িত্বে ডাক্তার ইসমাইল হায়দার মল্লিক। মার্কেটিং বিভাগের দায়িত্ব পেয়েছেন খুলনার পরিচালক শেখ সোহেল। কাজ ভাগ করা হয়েছে, বুঝিয়ে দেয়া হয়েছে দায়িত্ব, এবার কাজ দেখানোর পালা। দেব চৌধুরী, ৭১। বিশ্রামে কোহলি ভারতের ভরা ডুবি, 29 রানে 7 উইকেট। ওখান থেকে 112 রানের সংগ্রহ। ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছে 7 উইকেটে। টানা 12 ওয়ানডে হারার পর জয়ের দেখা পেল লঙ্কানরা। ধর্মশালায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হরর শো দেখিয়েছে ভারত। বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ ভেঙেছে তাসের ঘরের মতো। 16 রানে 5 উইকেট, 29 রানে গেছে 7টা। টিম ইন্ডিয়াকে ভয়ানক পরিস্থিতিতে পড়তে দেয়নি মহেন্দ্র সিং ধোনি। ওর 65 রানের ইনিংসে 100 পেরোয় টিম ইন্ডিয়া। 4 উইকেট নিয়েছে লাকমল। লঙ্কানদের টার্গেট টপকাতে বেশি বেগ পেতে হয়নি। থারাঙ্গা করেছে 49, ম্যাথিউস 25 আর ডিকওয়ালা 26 রান।